সম্মান করলো ফাকাত আন্নামা আকরামা নাবিয়ান, সেই ব্যক্তি যেন একজন আলেমকে ইজ্জত আর সম্মান করলো না, আমি নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। মান আকরামা নাবিয়ান, আর যেই ব্যক্তি আমি নবীকে সম্মান আর ইজ্জত করবে ফাকাত আন্নামা আকরামাল্লাহ, সেই ব্যক্তি যেন স্বয়ং আমার আল্লাহ তাআলাকে ইজ্জত আর সম্মান করলো। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে কেউ নাই রে ভাই, মাটির দেশে কেউ নাই রে ভাই, সবই আমার সবই আমার কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর, কবর দেশে কেউ নাই রে ভাই, কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর, সবাই আমার পর। মাটি হতে জন্ম আমার, মাটিতেই মরণ, মাটি হতে উঠতে হবে, রাখিও শরণ, রাখিও শরণ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না ভাই মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না ভাই জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম কর জপনা, ওই নামেরই তাসবিহ লইয়া যাইব সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, ওই নামের যে হইছে পাগল, ওই নামের যে হইছে পাগল, মাওলায় তারে করছে আপন। ওই নামেরই ভেলায় চোরে, ওই নামেরই ভেলায় চোরে যাইব সোনার মদিনায়। আল্লাহ আল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে এক একটা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। যে জায়গায় আল্লাহ এক একটা গুনাহ মাফ করেছে, ওই জায়গাতে আল্লাহ আরো একটা সওয়াব ভরপুর করে দিয়েছে। কোন মানুষ যদি মাহফিল শেষ করে আখরি মোনাজাত কমপ্লিট করে বাসায় যাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামে কমপক্ষে 50 লক্ষ সওয়াব দিয়ে দিবে। তো আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আর একবার আল্লাহকে জানা দেয় আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে
পিছনের বাইরে কয় ভাবি কয়ে দিছে যাই ভাই একবারে বইবে আর নড়াচড়া কথা বলবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওই রঙিন টিভি যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হলো? আল্লাহ তাম পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা নিজাম হিসাবে কায়েম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর মানুষের ভিতরে, তাম পৃথিবীর জীবজন্তুর ভিতরে আল্লাহর কাছে 100 নিয়ামত রাখা আছে। 100 নিয়ামত থেকে মাত্র একটা নিয়ামত, একটা রহমত, একটা বরকত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর ভিতরে আল্লাহ ছড়াইয়া দিয়েছে। 100 রহমত আল্লাহর কাছে আছে। একটি মাত্র রহমত আল্লাহ পাক তাম পৃথিবীর বুকে ছড়িয়ে দিলে 99টা রহমত আল্লাহর কাছে রাইখা দিছে। যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে বন্ধু, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার কাছে এসে যাবে, মাটিগুলো গরম হয়ে তামা হয়ে যাবে, বান্দার মগজগুলো টাস 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 কইরা গইলা গইলা পড়বে, মাটিতে পা ধারণ করার ক্ষমতা থাকবে না। এ বাবারা ভাইয়েরা আমার, ওই দিনের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা রহমত তার কাছে রাইখা দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি মাত্র নেকি তাম পৃথিবীর মধ্যে ছেড়ে দিলে, একটা নেকির গুণে, একটা নেকি, একটা এই নিয়ামতের গুণে, রহমতের গুণে, বরকতে বাবা সন্তানকে মহব্বত করে, সন্তান বাবাকে মহব্বত করে, স্বামী স্ত্রীকে মহব্বত করে, সন্তানের সাথে মার সাথে, সন্তানের সাথে মার সাথে সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সাথে সম্পর্ক। এমনকি শুধু তাই নয়, বনের হিংস্র প্রাণীগুলো একটা মাত্র রহমতের কারণে তাদের বাচ্চার প্রতি মায়াময় হয়, মমতাময় হয়। বন্ধুগণ আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা রহমত রাইখা দিয়েছে আমার জন্য, আপনার জন্য। যেদিন সূর্য মাথার কাছে আসবে, মাটিগুলো গরম হয়ে তামা হয়ে যাবে, বান্দা মাটিতে পা ধরে রাখতে পারবে না। যেদিন আল্লাহ পাকের আদালত দাঁড় করানো হবে, বিচারের কায়েম আদালত দাঁড় করানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিচারক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান পাশে থাকবে, অন্যান্য নবীরা পর্যন্ত বাম পাশে বসা থাকবে, সামনে বিচারের কাঠগড়া দাঁড় করাবে। ওই দিন বান্দার যে আমলনামা পরিমাপ করা হবে, হিসাব করা হবে, সেই দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি, এই বান্দাদের প্রতি, উম্মতের প্রতি রহমত আর করুণা দিয়া ভরপুর কইরা আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা কইরা দিবে। যতটুকু চেষ্টা করার করবে ইনশাআল্লাহ। লা ইলাহা, সবাই একটু জবার দিলে একটু জিকির দে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার বাবারা ভাইরা বলতেছিলাম, হাসরের মাঠে
আল্লাহ পাকের বিচারের কাজ করার জন্য দান করানো হবে। ওই দিন দুইজন ফেরেশতা একজন বান্দাকে আল্লাহ তাআলা আদালতে হাজির করবে। আল্লাহ পাকের আদালতে হাজির করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা আমার বান্দার আমলগুলো মাপো। এ বাবারা, কোন দিকে নজর নাই, সকলে আমার দিকে নজর করুন। আল্লাহ পাকের সামনে বান্দার আমলনামা মাপা হবে। আমলনামা মাপার পরে বান্দার আমলনামা হালকা হয়ে যাবে। বান্দার গুনার পাল্লা ভারী। আমলের পাল্লা হালকা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, তালিকু বিআবদি ইলান্নার। এ ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আমার বন্ধুগুলো, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা যখন এই কথা শুনবে, ডাক দেয়া বলে, মালিক মা আনসাফতা রাব্বি। আল্লাহ, তুমি আমার প্রতি ন্যায় বিচার করলা না, আমার প্রতি ইনসাফ কায়েম করো নাই। আমার আল্লাহ হাকামুল হাকিমিন ডাক দেয়া বলে, ফেরেশতারে আমার বান্দাকে আমার দরবারে আবার ফেরত নিয়ে আয়। আল্লাহর সামনে আল্লাহর আদালতে যখন হাজির করা হবে, মালিক ডাক দেয়া বলবে, বান্দারে কেমনে তোমার প্রতি আমি ইনসাফ করি নাই, বিচার করি নাই বলো। এবার বান্দা করুণ কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে নত হয়ে মালিককে ডাক দেয়া বলবে, মালিক তুমি তো পবিত্র কোরআনুল কারীম নামক একটা গ্রন্থ, মহাগ্রন্থ দুনিয়া দিয়েছিলে। সর্বশুরু যে আয়াতটা দিয়েছিলে তার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই আল্লাহ বিসমিল্লাহর মধ্যে তোমার আল্লাহ নামের সাথে রহমান রহিম নামকে যুক্ত করেছিল আল্লাহ। আজকে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। বিচারের দিনে দেখো আমার আমলনামা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেল, আমার জন্য জাহান্নাম হুকুম হয়ে গেছে।